আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বরাবরের মতো ত্রিকোণমিতির আবার ষষ্ঠ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ এই পর্বের মাধ্যমে আমি ত্রিকোণমিতির 9.1 নবম দশম শ্রেণীর 9.1 এর সবগুলো অঙ্ক এখন পরিসমাপ্তি হবে আর কি। তো এর আগে যারা 5টা পর্ব দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখো নাই, ডেসক্রিপশন বক্সে এই পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। চলো আর কথা বাড়াবো না, আমরা এখন ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করব, যে 19, 20, 21, 22, 23, 24 একসাথে আমরা এই 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত অঙ্ক করব। আর 25 নাম্বার অঙ্কটা হচ্ছে সৃজনশীল। সৃজনশীল নিয়ে আমি পরের আলোচনা বা পরবর্তীতে সৃজনশীলের ব্যাখ্যা করব। তো আপাতত এগুলা একটু দেখো। আমি অঙ্কগুলো আগে শুধু অঙ্কগুলোর পর্ব করছি, পরবর্তীতে সৃজনশীলের পর্ব আমি আলাদা করব। ওকে, তাহলে অঙ্কগুলো একটু দেখো। 19 নাম্বার অঙ্কটা তোমাদের আমি করাইছি। 19 নাম্বারটা উদাহরণের একদম একদম অ্যাকুরেট একটা অঙ্ক আছে। উদাহরণ 10 আর এখানের 19 একদম সেম। আমার যারা তৃতীয় পর্বটা দেখছো অবশ্যই উদাহরণ 10 নাম্বারটা করাইছি তোমাদের, যেভাবে করাইছি 19 নাম্বারটা একদম সেম। তারপর আমি লিখে রেখেছি যে এটার মধ্যে মানে মানের কোনো পরিবর্তন নাই, সাইন কস টেনের এগুলো পরিবর্তন নাই, হুবহু যেভাবে আছে এটা অনুশীলনীটি সেমভাবে উঠাইছে। কেন উঠাইছে আমি নিজেও জানি না, একই অঙ্ক বারবার কেন দিল। তারপরও হয়তো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জন্য হয়তো এটা বারবার তোমার প্রশ্নের মধ্যে আসছে। তো আমরা 19 নাম্বারটা করাবো না, আর 19 নাম্বারটা বাসায় তুমি অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা এখন করাবো 20 নাম্বারটা 19 নাম্বারটার কিছুটা মতোই, তার মতোই তার একটু দেখি। 20 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখো। লেফট হ্যান্ড সাইড দিয়ে আর এটা আছে রুট ওভার সেকে প্লাসের 1 ডিভাইড বাই সেকে মাইনাসের 1। 19 নম্বরটা যেভাবে করছিলাম 20 নম্বরটা ঠিক সেমভাবে আসছে। তাহলে এই রুট ওভারটা দুইটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দাও। সেকে প্লাসের 1 রুট ওভার সেকে মাইনাসের 1। আমি যদি এখানে একটা ব্রেকেট দিই তাহলে আগের মতো এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটার সাথে এ মাইনাস বি আমি অ্যাড করব। তাহলে উপর এবং নিচে যদি একই মান আমি অ্যাড করি বা গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তাহলে তুমি হর এবং লব দ্বারা যদি কোনো একই মান উভয় পক্ষে গুণ করো, হর এবং লবের সাথে গুণ করো, তাহলে কিন্তু পূর্বের মানের সাথে কোনো পরিবর্তন হয় নাই বা পরের মানের সাথে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এটার সাথে কি গুণ করব? এটার সাথে আমি গুণ করব সেকে প্লাসের 1। তাহলে উপরও আমাকে লিখতে হবে সেকে প্লাসের 1। তাহলে তুমি সাইড নোট কি দিবা? হর ও লবকে, হ্যাঁ, রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা কি করলাম? 1 দ্বারা আমি গুণ করে দিলাম, গুণ করে। তাহলে এখানে একটা ব্রেকেট দাও। তাহলে পরবর্তীতে লেখো রুট ওভার সেকে প্লাসের 1 তার উপর স্কোয়ার। আর এখানে একটা ছোট্ট একটা জিনিস লিখতে পারো যে এটা তো একটা রুট ওভার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। তাহলে 1 উপর স্কোয়ার আর দিতে হবে না। তাহলে এখানে দেখো রুট স্কোয়ারে কাটা গেছে, তাহলে উপরে থাকতেছে সেকে প্লাসের 1। আর এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, সেক স্কোয়ার এ মাইনাসের 1 এর সূত্র হচ্ছে টেন স্কোয়ার এ। তাহলে যেহেতু এটার উপরে স্কোয়ার আছে সেহেতু স্কোয়ারটা কাটা যাবে পরবর্তী লাইনে। তাহলে এক্স সেকে প্লাসের 1 রুট স্কোয়ারে কাটা গেলে থাকতেছে টেন এ শুধু। তাহলে আমি এই টেন এ দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে সেক এ ডিভাইডেড বাই টেন এ প্লাস 1 ডিভাইডেড বাই টেন এ। এখন দেখো আমার অঙ্কটা এখন মোটামুটি কাছাকাছি এসে পড়ছে যে আমি কি করতে পারি। এখন এটা এই 10 দ্বারা কিন্তু আমি দুইটাকে ভাগ করছি, এরকম আমি আগেও করাইছি, পূর্বের পার্টগুলো দেখলে বুঝতে পারবে। তাহলে সেকের সূত্রটা হচ্ছে আমরা জানি 1 বাই কস এ, আর 10 এর সূত্রটা হচ্ছে আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কস এ প্লাস এই 1 বাই 10 মানে কি আমরা জানি। এটা কিন্তু দেখো একটু অনেক প্যাস লাগতে পারে তোমাদের, যে এখানে 10 এর সূত্র আমরা ইউজ করছি সাইন বাই কস, এখানে 1 বাই 10 এর সূত্র ইউজ করছি কট। কেন স্যার আপনি 10 এর সূত্র সাইন বাই কস ইউজ করতে পারলেন না? করি নাই এই জন্যে, দুইটা সূত্রই তো আছে। এখানে আমার প্রমাণটার উপর ডিপেন্ড করবো আমি কি লিখতেছি। প্রমাণটা এখানে আছে দেখো কট এ,
তাহলে আমি যদি 1/10 সূত্রটা জানি, 1/10 সূত্র হচ্ছে কট, এই জন্য আমার প্রমাণ আসতেছে, এই জন্য সাইন বাই কসের সূত্রটা আমরা ইউজ করি নাই। যদি প্রমাণটা অন্যরকম থাকতো, সাইন বাই কস থাকতো, হয়তো আমি কস বাই সাইন এরকম একটা সূত্র আমি ইউজ করতাম। পরবর্তী লাইনে দেখো 1/cos A ইন্টু এই নিচেরটা বিপরীতকরণ হয়ে যাবে, তাহলে কস কস এই যে কসটা উপরে, সাইনটা নিচে চলে গেছে, তাহলে সাইনটা এখানে কসে কসে কাটা যাবে, আর এটা কট এ থাকতেছে। তাহলে আমি এখন কি লিখতে পারি, এই জায়গায় আমি লিখি যে এখানে থাকতেছে 1/sin, তাহলে এখানে থাকতেছে 1/sin প্লাস কট এ। তাহলে 1/sin এর সূত্র হচ্ছে কোসেক এ প্লাস কি কট এ। তাহলে দেখো কট এ প্লাস কোসেকে, আর আমার বেরিয়েছে কোসেকে প্লাস কট একই, তুমি পরবর্তীতে কট এ প্লাস কোসেকে লিখলে হবে, বা এভাবে লিখলে কোনো সমস্যা নেই, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানে লিখতে পারবো প্রুফড। খুবই ইম্পর্টেন্ট, 19 এবং 20 খুবই ইম্পর্টেন্ট, বাসার মধ্যে অনেকবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। এরপর আছো ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক করাবো তোমাদের, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তাহলে এই অঙ্কটা একটু দেখো, 21, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিলাম এটার মধ্যে, যেটা স্টার মার্কের অঙ্ক ইম্পর্টেন্ট। উদাহরণ 11 নম্বর, আর এই অঙ্কটা তোমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বললাম, এটা অসংখ্যবার বোর্ডে এই কোশ্চেনটা আসছে, শুধু যে একটা বোর্ডে আসছে না, সবগুলো বোর্ডের মধ্যে এই দুইটা অঙ্ক সবচেয়ে বেশি আসছে। যেহেতু বেশি আসছে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাই জন্য আমি স্টার দিলাম, তুমি যেন বাড়িতে এটা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা এখন লিখি যে এখানে দেওয়া আছে, দেখো আমি একটু লেখা বোঝাই তাহলে সুবিধা হবে। দেওয়া আছে কসে প্লাসের সাইনে সমান সমান √2 cos A, এই মানটা হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে কসে প্লাসের সাইনে √2 cos A হলে প্রমাণ করো যে কোসেকে মাইনাস সাইনে সমান সমান √2 sin A। তাহলে এটা প্রমাণ করবো, আর এটা দেওয়া আছে। কোনো সময় পরীক্ষায় যে এটা দেওয়া থাকে, আবার এটা প্রমাণ করো, এগুলো নিয়ে আমি পরে বিশ্লেষণ করবো। আগে বইয়ের অঙ্কগুলো আমি শেষ করি, এই পর্বের মাধ্যমে আমি 6টা পর্বের মাধ্যমে বইয়ের অঙ্কগুলো শেষ করতেছি একই ধারাবাহিকতায়। পরবর্তীতে আমি এক্সট্রা এবং বিভিন্ন মানে কিভাবে আসতে পারে পরীক্ষায় সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিশ্লেষণ করব। যে একটা অঙ্কের যে অনেকগুলো নিয়ম থাকতে পারে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে বিশ্লেষণ করব, একটু ধৈর্য ধরো। তাহলে এখন এটাকে আমি কি করব একটু দেখো, এখানে কস আছে, কসটাকে এই পাশে পাঠাই দিই। তাহলে আমি এখানে লিখি সাইন √2 cos A মাইনাসের কি cos A, এই যে কসটা এই পাশে চলে গেছে। তাহলে এটা এখানে লিখি সাইন A, এখানে যদি আমি cos A কমন আনি তাহলে থাকে √2 মাইনাসের 1 থাকতেছে অনলি। তাই কস, এই কস কমন আনলে √2 মাইনাসের 1। এখন এখানে একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে অবশ্যই ভাগ হবে। তাহলে আমি কসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে থাকতেছে √2 মাইনাসের 1। ওকে, তাহলে এটার নিচে যদি মনে মনে 1 আমি কল্পনা করি, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, আমি কল্পনা করলাম। তাহলে এটাকে a, এটাকে b যদি ধরি, তাহলে a মাইনাস b, আমাকে দরকার a প্লাস b। তাহলে 2 মাইনাসের √2 মাইনাসের 1 √2 প্লাসের 1, তাহলে আমি এখানে লিখতে পারি √2 প্লাসের 1। আগের নিয়মই হর, এবং এটা ডান পক্ষের হর, নট বাম পক্ষের। তাহলে হর ও লবকে √2 প্লাসের 1 দ্বারা কি করে গুণ করে, এই যে √2 প্লাসের 1 দ্বারা এটাকে আমি কি করলাম, গুণ করে দিলাম। প্রশ্ন আসতে পারে কেন গুণ করলাম, আসলে এই মানটা দ্বারা এটাকে বের করা টাফ হয়ে যায়, মানে এই জিনিসটাকে বের করা টাফ হয়ে যায়, বা অনেক পদ্ধতি আছে করার, ওইগুলোর জন্য খুব টাফ তোমাদের জন্য। এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে এখানে নিচে মনে মনে 1 থাকায়, এটা নিচে 1-এর সাথে আমি √2 প্লাস 1 এবং লবের সাথে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, এতে কোনো মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে দেখো যে √2 মাইনাসের 1 হোল স্কোয়ার, 1 তার উপর স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাসের b স্কোয়ার সূত্র পড়ছে, আর নিচেরটা যা আছে তাই √2 প্লাসের 1। এই আসলে ব্যাপারটা কি, এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখবা যে √2 মাইনাসের 1 যদি এরকম এটার বিপরীতকরণ করি, তাহলে এটা নিচে চলে যাবে √2 মাইনাসের, বা এটার পরবর্তী বিপরীতকরণটা √2 প্লাসের 1টা নিচে চলে আসে সর্ববার, এটা উপরে থাকে। উপরে থেকে যদি কাটাকাটি বা স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফলে যা থাকে তাই উপরে থাকে এটা। তাহলে এখানে √2 থেকে 2 মাইনাসের 1, এখানে √2 প্লাসের 1, তার মানে এখানে থাকতেছে 1 আর এখানে √2 প্লাসের 1।
ওই জায়গায় আমি কি পেয়েছিলাম, এই জায়গায় আমার ছিল আগেই যে সাইন এ ডিভাইডেড বাই কস এ। তাহলে সাইন এ ডিভাইড বাই কস এর সমান 1/√2 প্লাস এর 1। তাহলে এটা দ্বারা কিন্তু এটা প্রমাণ করা একদম সিম্পল, একদম সহজ। কিভাবে? আমার এখানে প্রথমে কস এ আছে, এই কস এ দ্বারা 1কে গুণ করো, শেষ। তাহলে কস এ দ্বারা 1কে গুণ করলে তো কস এ। এখন এই সাইন এ দ্বারা √2 প্লাস 1কে গুণ করো। তাহলে আমি লিখতেছি √2টা আগে লিখি, √2 সাইন এ। কোশ্চেন থাকলে বলবা যে √2 সাইন এর সাথে গুণ করলাম, আবার 1 সাথে তো সাইন গুণ হবে, তাহলে প্লাস শুধু সাইন এ। ওকে, সুতরাং দিয়ে আমরা এখন লিখি কস এ মাইনাস, এই যে প্লাসের সাইনটা এই পাশে আসছে সমান সমানের, তাহলে চিহ্ন বদল হয়ে মাইনাস হয়ে গেছে। কেন? এই যে দেখো কস এ মাইনাসের সাইন, এই জন্য কস এ মাইনাসের সাইনে করার জন্য আমি এটাকে নিয়ে আসছি। তাহলে এখানে থাকতেছে √2 সাইনে। আমাকে কি করতে বলা হয়েছে? প্রমাণ। তাহলে তুমি প্রুফড লিখে দাও, এই প্রুফড, প্রমাণিত হয়ে গেল। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। বাড়িতে এটা কয়েকবার করবে, পারলে এটা দেওয়া এটা প্রমাণ করার চেষ্টা করবে, নিজে নিজে ট্রাই করলে অনেক উপকার হবে। নিজে নিজে অনেক প্র্যাকটিস করো আর এই পদ্ধতিতে অঙ্কটা ফলো করো। এখন আসো আমরা 22 করাবো। 22 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 22, তাহলে আমি এখানে লিখলাম 22, যদি 10 এর সমান 1/√3 হয়, যে 10 এর সমান 1/√3 হয়, তবে cos x² - x² ডিভাইডেড বাই cos x² প্লাস x² এর মান নির্ণয় করো। তাহলে এটা দ্বারা আমি এটা প্রমাণ করব, সেটা একটু দেখি কিভাবে করা যায়। তাহলে এটার মান প্রথম তোমার তো এখানে লেখা আছে, এই যে দেওয়া আছে কি, সর্বপ্রথম তুমি লিখতে পারো tan a সমান 1/√3। tan এর সমান 1/√3 হয়, তবে এটা দ্বারা এটা প্রমাণ করব কিভাবে। দেখো, এটার অনেকগুলো সলিউশন আছে, তুমি এটাকে দ্বারাও প্রমাণ করা যায়, যদি ওইখানে বলে না করা যাবে। কারণ আমরা জানি tan সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে 1, ভূমিটা হচ্ছে √3, এভাবে করা যায়। আমি করাইছি তোমাদের এরকম সিস্টেমের। ওই ত্রিভুজের সবগুলা বাহুর মান বের করে তুমি এখানে কোসেক এবং সেকের মানগুলো বসাই দিলে, মানগুলো বের করে বসাই দিলে রেজাল্ট আসে বলে। এই পদ্ধতিতেও করা যায়, আবার ত্রিভুজ ধরেও করা যায়, আবার ত্রিভুজ ছাড়াও করা যায়। ত্রিভুজ ছাড়া কিভাবে করব আমরা একটু দেখার চেষ্টা করি, কারণ ত্রিভুজ দিয়ে তো আমরা তোমাকে করাইছি, ঠিক আছে। এখন তুমি একটু চেষ্টা করো তো পূর্বের ক্লাস দেখে, যে এটা ত্রিভুজ দ্বারা আমি কীভাবে করবো একটু কল্পনা করো, আশা করি পারবে। আর এটাও পদ্ধতিটাও শিখে রাখো। tan সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান 1/√3। এখন এখানে আছে কোসেক, তাহলে সাইনের সূত্র ইউজ করো। সাইনের সূত্র হচ্ছে 1/কোসেক, আর কসের সূত্র আমরা জানি সেক সমান এখানে যা আছে তাই। এখন একটু খেয়াল করে দেখো, 1/কোসেক এ গুণ দিলে এটা সেকটা উপরে চলে যায়, নিচে থাকে 1 সমান এখানে 1/√3। তাহলে এখানেও থাকতেছে সেক এ কোসেক এ সমান 1/√3। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোসেকটা উপরে, কোসেকটা আগে আছে আর সেকটা আছে পরে। অতএব আমাকে এই কোসেকটা উপরে নিলে আমার জন্য বেস্ট হবে। তাহলে আমি একটু ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ বলে এটাকে। তাহলে আমি যদি কোসেক এ এবং সেকে উভয় এই পাশটা যদি বিপরীতকরণ করি, তাহলে ওই পাশটাও আমাকে বিপরীতকরণ করতে হবে। তাহলে √3, নিচে 1 দিতে হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কি, যদি এটা শুধু এরকম থাকে যে কোসেক এ ডিভাইডেড বাই সেক এ, আমি কি শুধু এটাকে বিপরীতকরণ করতে পারবো? না, যদি দুইটা পক্ষ না থাকে, যে বাম পক্ষ এবং ডান পক্ষ না থাকে, তাহলে কিন্তু বিপরীতকরণ হবে না। কথাটা মনে রাখতে হবে যে শুধু কোনো মানের বিপরীতকরণ করা যায় না। যদি দুইটা পক্ষ থাকে, তাহলে দুইটার পক্ষ বিপরীতকরণ করলে তাদের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অতএব এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে মাথায়। তাহলে এখন দেখো, এই যে কোসেকটা আসা পড়ছে, এই যে সেকটা আসা পড়ছে, যেহেতু কোসেকের উপর স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, সেহেতু আমি এটাকে বর্গ করে দিই, বেটার হবে। তাহলে কোসেক এ এবং সেক তার উপর স্কোয়ার, এখানে √3 তার উপর স্কোয়ার। আমি এটাকে কী করলাম, ওই পক্ষে বর্গ করলাম, সাইড নোট দিয়ে দিবা ওই পক্ষে বর্গ করে।
এরপরে দেখো বা দিয়ে আমি এখান থেকে লেখা শুরু করি। এখানে লিখবা কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে কি সেক স্কোয়ার এ তারপর রুট স্কোয়ারে কাটা গেলে শুধু থাকে 3। এখন দেখো এটার সাথে কিছুটা মিল আছে যে কোসেক স্কোয়ার, এখানে নিচে সেক স্কোয়ার, এখানে মাইনাস সেক স্কোয়ার এনেছে প্লাস সেক স্কোয়ার। এটাকে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনও করা যায়। আমরা এই ধরনের অঙ্কের সাথে এই ধরনের কথার সাথে আগে পরিচিত যে যোজন বিয়োজন কি। যারা এটার সাথে পরিচিত না তারা একটু খেয়াল রাখো যে আমি কি বলছি, এইটুকু মনোযোগ দিয়ে শুনো। প্রথমে এটা যোজন বিয়োজন বললে উপরে থাকে যোগ আর নিচে থাকে বিয়োগ, এটা একটা পয়েন্ট যে যোজন বিয়োজনের প্রথম উপরে থাকে যোগ আর নিচে থাকে বিয়োগ। আমি যদি বিয়োজন যোজন করি তাহলে উপরে থাকে বিয়োগ নিচে থাকে কি যোগ, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি কি বিয়োজন যোজন করবো নাকি যোজন বিয়োজন করলে সুবিধা হয়? তাহলে তুমি এই জায়গার মধ্যে বিয়োজন যোজন করবে, কারণ এখানে আমার উপরে আছে বিয়োগ নিচে আছে যোগ, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি বিয়োজন যোজন করি, তাহলে রুলস হচ্ছে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে লবের সাথে হর বিয়োগ বিয়োজন করলে লবের সাথে হর বিয়োগ এবং লবের সাথে হর যোগ, নিচেরটা হচ্ছে লবের সাথে হর যোগ। তাহলে লবের সাথে হর বিয়োগ, তাহলে লব এখানে লেখো, এই যে লবের সাথে হর বিয়োগ এই যে সেক স্কোয়ার, আবার লবের সাথে হর যোগ এই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি বিয়োজন যোজন বলছে দিকে আমি উপরে বিয়োগ নিচে যোগ, যদি যোজন বিয়োজন বলে তাহলে তুমি লিখবা লবের সাথে হর যোগ এবং লবের সাথে হর বিয়োগ, নিচেরটা আসলে হলে বিয়োগ উপরটা হলে যোগ, এই কথাটা একটু খেয়াল রাখবে। ঠিক সেম এটাও একই রকম আসবে 3, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এখানে 3 প্লাসের 1। সাইড নোট অবশ্যই দিতে হবে যে বিয়োজন যোজন করে, তোমরা এটা একটু খেয়াল করে দিয়ে দিবে যে বিয়োজন যোজন করে। ওকে, এখন আমার অঙ্কটা মোটামুটি শেষের পথে। এখানে লিখো কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, এখানে লিখবা কোসেক স্কোয়ার, হ্যাঁ, আর এটা প্লাসের সেক স্কোয়ার। এখানে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ হলে 2, আর এখানে 3 আর 1 যোগ হলে 4, এটা একটা কাটলে 2, নিচে 1/2। তাহলে সুতরাং কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাসের সেক স্কোয়ার, তার মানে 1/2, এটাই আনসার। এখন এই পদ্ধতিতে আমি করাই দিলাম, তোমরা ত্রিভুজ দিয়া করানোর চেষ্টা করবা। ত্রিভুজ দ্বারা কীভাবে ত্রিভুজ দ্বারা করবা সেটাও বলে দিই। যে এটাকে আমি একটু তোমাদের বলি, তোমরা নিজে নিজে বাসায় করার চেষ্টা করো। আমি এই ধরনের করাইছি। তাহলে ABC যদি একটি ত্রিভুজ ধরো, সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে tan এর সমস্যা 1/√3, তাহলে লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 1, ভূমিটা হচ্ছে √3। এখন অতিভুজের মানটা আগে বের করে নিবা। তাহলে অতিভুজের মানটা, অতিভুজ স্কয়ার সমস্যা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মানটা বের করে নেবে। তাহলে ত্রিভুজের সবগুলো বাহু মান পেয়ে গেলাম। তাহলে এই মানগুলা এখন এই যে কোসেক এবং সেক, কোসেকের মানটা এই ত্রিভুজ থেকে বের করবা এবং সেকের মানটা এই ত্রিভুজ থেকে বের করবা। বের করে এখানের মধ্যে বসাই দিয়া স্কোয়ার আছে, স্কোয়ার হোল স্কোয়ার করবা, এখানে যোগ বিয়োগ ভাগ করলে তোমার এই কাঙ্ক্ষিত 1/2 রেজাল্টটা আসবে। ওকে, তারপর তোমরা এই পদ্ধতিতেও করতে পারবে, আর আমি এখন যে পদ্ধতি করাই দিলাম এটাও করতে পারবো। এটাই সচরাচর সকল শিক্ষকরা এই জায়গায় আসা এই অঙ্কটা এই নিয়মেই করে। তাহলে আমি সাজেস্ট থাকবে তুমি আমার পূর্বের নিয়ম অনুসারে যে ত্রিভুজ দ্বারা আমরা যে আগে অঙ্কগুলো করলাম ওইটা দ্বারাও করতে পারো। আমি আগে এগুলা পরে নিয়ে আলোচনা করবো যে একটা অঙ্কের অনেকগুলো নিয়মে করা যায়। হ্যাঁ, এগুলো পরে আলোচনা করব। তবে আপাতত আগে অঙ্কের নিয়মগুলো, অঙ্কের ধারাবাহিকতাটা আগে শেষ করি, তারপর পরবর্তীতে অন্যগুলো বিশ্লেষণ করব। চলো আমরা এখন 23 করি। 23, তাহলে 23টা কি আছে দেখি। 23 আছে কোসেক এ মাইনাস কট, এরকম একটা করাইছি, উদাহরণে ছিল, মানটা ডিফারেন্ট ছিল, তারপর এটা করাই দিই। এখানে তুমি দেওয়া আছে, এটা লিখে রাখো, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। আগেও একটা ক্লাসে আমি বলেছিলাম যদি কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হয়, তাহলে কোসেক এ প্লাস কট এ সমান কি 3/4, 3 উপরে নিচে 4 চলে যায়, মানে এটার মানটা বের করা যাবে এইভাবে। যদি এমসিকিউতে আসে তাহলে এই ধরনের, আর যদি আসে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে, তাহলে কোসেক এ প্লাস কট এ সমান কত, তাহলে 3/4, উল্টাটা হবে। তাহলে এখন মানে যেহেতু তোমাদের বইয়ের এই অঙ্কটা আছে অলরেডি, আমাকে অঙ্কের সলিউশন করে দেখাতে হবে, মুখে বললে হবে না। তাহলে আমরা এখন লিখব যে আমরা
আমরা জানি একটা সূত্র জানি, এই সূত্রটাতে যেহেতু স্কোয়ার না, স্কোয়ার সূত্রটা ইউজ করব। কোসেক এ মাইনাস কট স্কোয়ারে সমান সমান 1, এটা কিন্তু একটা সূত্র 1, আমরা জানি এটা যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান 1। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভালো। এখন কোসেক এ প্লাসের কট এ এবং কোসেক এ মাইনাস কি কট এ সমান সমান 1। তাহলে এখন দেখো এটার মানটা কোসেক এ প্লাসের কট এ ইন্টু এইটার মানটা উপরে আছে দেখো 4/3 সমান সমান 1। এটা ওই পাশে পক্ষান্তর হবে। কোসেক এ প্লাসের কট এ সমান সমান 1, এটা এই পাশে গেলে 4/3। তাহলে 4/3 মানে 1 গুণ 3/4, এটা নিচেরটা ভাগকে গুণ দিলে উল্টায় যায়। তাহলে আমরা লিখতে পারি 3/4, এটি অ্যান্সার 23। ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ছোটো তবে এমসিকিউতে এবং ছোটো প্রশ্নে তোমার কাজে লাগবে। এখন আসো 24 করানোর চেষ্টা করি। 24টা কি আছে আমরা একটু দেখি। 24 সমান b/a, তাহলে a sin থিটা এটার মান বের করার জন্য, তবে দেওয়া থেকে বের করাটা বেস্ট হবে তোমাদের জন্য। তাহলে কটের সূত্র হচ্ছে cos a বাই sin a, এখানে b/a। তাহলে আমার সূত্রটা আমি দেখছি তো a sin, তাহলে সাইনটা উপরে নিলে আমার জন্য বেটার হবে। তাহলে এটাকে ব্যস্তকরণ, তবে বিপরীতকরণ বলা হয়। সাইনটা উপরে, কসটা নিচে, আর এটা এটা উপরে, বিটাও নিচে। যেহেতু এটা এর সাইনের সাথে এ আছে, তাহলে এই সাইনের সাথে এ আছে, কসের সাথে বি আছে, তার মানে আমি এখন এ সাইন এ এবং বি কস এ, তার মানে হচ্ছে a/b আর a/b। তাহলে উভয় পক্ষে তুমি লেখো, উভয় পক্ষে a/b দ্বারা আমি কি করলাম, গুণ করে পাই। উভয় পক্ষে a/b দ্বারা আমরা এখন কি করলাম, গুণ করলাম। তাহলে এখন দেখো a sin a b cos a সমান সমান কি a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, a sin, এখানে আছে a sin মাইনাস b cos, তার মানে কি বিয়োজন যোজন, আমরা আগে বলছিলাম বিয়োজন যোজন। তাহলে তুমি a sin a, তাহলে লবের সাথে হর বিয়োগ আর লবের সাথে হর যোগ, তাহলে বিয়োজন b cos a। তাহলে এখানেও আমরা লিখতে হবে sin a প্লাস b cos a। তাহলে এটাও বিয়োজন যোজন করবো আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে লবের সাথে হর বিয়োগ আর লবের সাথে হর যোগ, এটাকে আমরা কি বলি, বিয়োজন যোজন। ওকে, বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন করলে যোগ দিয়ে আবার উল্টা নিতে হবে, এক লাইন বাড়ে আর কি, বিয়োজন যোজন করলে সোজা হয়, বিয়োজন যোজন করে শেষ। তাহলে সুতরাং দিয়ে এটাই আনসার, তোমার এটার মান বের করতে বলা হয়েছে, এটাই আনসার। তাহলে a sin মাইনাস b cos, a sin প্লাস b cos সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই আনসার। এইভাবে লিখে আশা করবো এই তোমার শেষ। তাহলে আমি 1 2 3 4 5 6টা অঙ্ক তোমাদের করাই দিলাম। আশা করি তোমরা এই 6টা অঙ্কে বুঝতে পেরেছো এবং বাসায় বসে মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো করবে আর প্র্যাকটিস করবে, মোর প্র্যাকটিস করবে। এখন আমার এই অধ্যায়ের সকল অঙ্কগুলো শেষ, বাকি আছে শুধু একটি সৃজনশীল। এই সৃজনশীলটা আমি করাই দিব, একটি সৃজনশীল করলে আমার এই অধ্যায়ের অঙ্কটা ফিনিশড হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।